ঘুম থেকে চোখ মেলার পর সকাল সকাল এরকম একটা ওয়েদার দেখতে কার না ভালো লাগে। আর বৃষ্টি তো আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। তো দীর্ঘদিন গরমের কারণে ঘর থেকে বের হতে পারতাম না, কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করতে পারতাম না। সামান্য পরিমাণ বারান্দাতে গেলেও প্রচন্ড পরিমাণ ঘেমে যেতাম। ঘুম থেকে উঠে সকাল সকাল এরকম ওয়েদার দেখার পর মনটাও অনেক বেশি ভালো হয়ে গেছে। আজকে সারা দিন যাবত প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে থামার কোনো নামগন্ধই নেই। ছোটবেলায় বইতে পড়তাম মুষলধারে বৃষ্টি, মনে হয় এটাকে সেই মুষলধারে বৃষ্টি বলা হয়। আর বাইরে বৃষ্টি হবে আর আমি ঘরে বসে থাকবো, এটা তো হতেই পারে না। ছোটবেলা থেকে বৃষ্টি অনেক বেশি পছন্দ, যদিও বৃষ্টির সময় খুব একটা মানুষ ঘর থেকে বের হয় না, বাট আমার ওই দিনই বের হইতেই হবে যেভাবেই হোক না কেন। একটা আঙ্কেল তো এই তালের শ্বাসগুলো নিয়ে বসে আছে বৃষ্টির মধ্যে, মানে রাস্তাঘাটে কোনো মানুষ নেই, তারপরে সে সেল করতেছে। আমার আম্মু বলে পাগলের সুখ নাকি মনে মনে, যেহেতু আমি ছাতা ছাড়াই হাঁটতেছি তাই। কেননা বৃষ্টির মধ্যে তিরিং বিরিংটা আমার বেড়ে যায়। এটা যদি গ্রামের রাস্তা হতো না তাহলে এতক্ষণে মনে হয় আমার 3-4 বার পড়া হয়ে যেত উষ্টা খেয়ে। আমাদের এরিয়ার একটা ভালো দিক এটাই যে সবসময় এখানে রিক্সা পাওয়া যায়, মানে রাতের যতটাই বাজুক এখানে রিক্সা পাওয়া যাবে। বৃষ্টি হোক, ঝড় তুফান যাই হোক, ইভেন রাত 1টা 2টা 3টা যেটাই বাজুক রিক্সা পাওয়া যাবে। ঝিমঝিম ধারাতে চাই মন হারাতে। তো রিক্সার মধ্যে বসে বসে আমার গান গাইতে ইচ্ছা করতেছিল অনেক বেশি, কারণ ওয়েদারটা অনেক বেশি জোস আর বৃষ্টির মধ্যে রিক্সা চড়ার মজাই আলাদা। তো আজকে বের হয়েছিলাম আর কি টুকটাক একটু শপিং করার জন্য। আম্মু অনেকবার নিষেধ করছে, তারপরও আমি শুনি নাই, আম্মুকে জোর করে নিয়ে বের হয়েছি। প্রথমেই পরিচিত একটা ভাইয়ার কসমেটিক্সের দোকানে চলে আসছি। সরি আমি একটু তোতলাই, কথায় কেউ মাইন্ড করবেন না। আর এখান থেকে আমি সবসময় কসমেটিক্স কালেক্ট করে থাকি, যেরকম কানের দুল, নেলস, ইভেন হচ্ছে মানে সব রকমের আইটেম এখানে পাওয়া যায় মেয়েদের। আর এটা কিন্তু সুবাস্তু শপিং কমপ্লেক্স, যারা বাড্ডায় থাকেন তারা অবশ্যই মার্কেটটাকে চিনেন, আমি জানি। আর এটা কিন্তু লিফটের দোকানের পাশেই এই ভাইয়ার দোকানটা। আর ভাইয়ার দোকানে দেশি বিদেশি সব রকমের প্রোডাক্ট পাওয়া যায়, আপনারা চাইলে অথেন্টিক প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন। আমি তো এই কানের দুলগুলো ভাইয়ার দোকান থেকে নিয়েছি, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর যে কোনো দোকানে আমি কিছু কিনি আর না কিনি, আমার কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। বা আমি অনেক প্রোডাক্ট কিনছি, কিন্তু সেগুলো আর কি ভিডিওতে দেখানো হয়নি। এরপর চলে যাচ্ছি 4 নাম্বার ফ্লোরে। সেখান থেকে আমার আসলে একটা রিং লাইট নেওয়ার দরকার ছিল। আমার রিং লাইট এর আগেও 2টা কেনা হয়েছে, বাট যতবারই কিনি ততবারই আমার কাজিনরা আমার থেকে রিং লাইট নিয়ে যায়, আর নয়তোবা রিং লাইটের তার ছিঁড়ে ফেলে আমার মিঠি, মানে আমার ছোট্ট একটা বার্ড পাখি। কিন্তু প্রোডাক্ট অনুযায়ী তারা হেভি প্রাইস চাচ্ছিল। রিং লাইটের এত দাম হয় আমি জানতাম না, কারণ এর আগেও আমি অনেকবার রিং লাইট নিয়েছি, বাট এত দাম পড়ে নাই। এই স্ট্যান্ড ছাড়াই রিং লাইটে তারা অনেক বেশি দাম চাচ্ছিল। আমার তো স্ট্যান্ডের দরকার নেই, বাসা আমার স্ট্যান্ড ছিল, তো এই কারণে জাস্ট আমার রিং লাইট হলেই চলতো। পরে দেখি এটা নিলাম। তো রিং লাইট নেওয়া কমপ্লিট, এখন চলে যাচ্ছি নিচে গ্রাউন্ড ফ্লোরে এসে আম্মু আবার আম্মুর জন্য ওড়না দেখতেছিল। এখানে অনেক রকমের ওড়না ছিল, একটাও আমার পছন্দ হচ্ছিল না, আম্মু খালি সব দোকানেই ঘুরতেছিল। আর একটা ব্যাপার কি, নিজের কেনাকাটা হয়ে গেলে না পরে থেকে পা ব্যথা শুরু হয়ে যায়, মানে আর ধৈর্যই থাকে না মার্কেটে দাঁড়িয়ে থাকার বা শপিং করার। আর প্রত্যেকবার আমি ছাতা হারাই ফেলে, এই জন্য আমি ছাতা হাতের মধ্যে নিয়ে নিছি ব্রেসলেট হিসেবে। তো আম্মুর নাকি ওড়নাটা অনেক বেশি পছন্দ ছিল, আম্মু বারবার দেখতেছিল, কিন্তু লোকটার দাম বেশি বলতেছিল, তাই ভাবলাম আম্মুকে এটা আমি গিফট করি। দেন বিকাশ পেমেন্ট দিয়ে এই ওড়নাটা আমি আম্মুর জন্য কিনে ফেলি। আর যতবারই আমি শপিং আসি ততবারই জুস কর্নার থেকে আমি বাবল জুস খাই। আজকে শেকটা ছিল চকলেট, সবসময় অরিও শেক নিলে এবার নিয়েছিলাম চকলেট শেক। সো যাই হোক, জুসটা অনেক বেশি মজার ছিল। আম্মুকে আগে টেস্ট করে নিতেছিলাম, দেন হচ্ছে আমি টেস্ট করি, আমার কাছে এটা ভালো লাগছে। বাইরে বের হয়ে দেখি বৃষ্টি এক ফোঁটাও কমেনি, বৃষ্টির মতোই আছে, মানে হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বৃষ্টি, বাট ঝিরঝির অনেক বেশি বৃষ্টি হচ্ছিল বাইরে। এরপর চট করে একটা রিক্সার মধ্যে উঠে যায়, কিন্তু কষ্টের বিষয় এটা রিক্সায় উঠে প্রচুর ভিজে গেছে, কারণ প্রচন্ড বাতাস বাইরে, মানে বাতাসের কারণে সব বৃষ্টি আমাদের গায়ের মধ্যে এসে একদম লাগতেছিল। আকাশটার প্রেমে পড়ে গেছি আমি, এত সুন্দর একটা ওয়েদার ছিল আজকে। রিক্সার মধ্যে পলিথিন আর ছাতা ধরার কারণে আমি এটা খাইতে পারিনি, তাই এটা আমি বাসা পর্যন্ত নিয়ে আসছি। এরপর কেন জানি বৃষ্টির মধ্যে একটু মেহেদি দিতে মন চাইলো, তাই একটু মেহেদি লাগাইলাম, হালকা করেই দিছি, সিম্পল ডিজাইন। যেহেতু 7 দিন পর কোরবানির ঈদ, তখন গর্জিয়াস করে মেহেদি দিতে হবে, তাই হালকা করেই দিলাম, মানে শখটা পূরণ করলাম আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আমার বৃষ্টির দিনের ছোট্ট একটা ব্লগ। আমি অলরেডি ভিজে পুরো শেষ, আসার সময় বেশিবার ভিজে গেছি, যেহেতু অনেক বেশি ভিজে গেছি, ড্রেসও ভিজে গেছে, সো ভিডিও আর কন্টিনিউ করতে পারতেছি না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা।